আসসালামু আলাইকুম। ফিজাস কিচেন চ্যানেলে দুর্দান্ত স্বাদের একটা ভাজা লাচ্চা সেমাই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, সামনেই যেহেতু ঈদ আসছে, তো আপনারা কিন্তু এই রেসিপিটার মাধ্যমে খাবার টেবিলের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবারের সবার মুখে হাসিও ফোটাতে পারবেন। আপনাদের যে কোনো স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করে তুলতে খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই সেমাই রেসিপিটা। তো চলুন আমরা মূল রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিগুলো কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বনফুলের লাচ্চা সেমাইটা। আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। তো সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। এবার সেমাইটাও একটু নাড়াচাড়া করে বাদামের সঙ্গে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। চুলার হিটটা এখানে আপনাদের যেমনটা সুবিধা হয় তেমনই রাখতে পারেন। এক কথায় দেখতে হবে শুধু যেন পুড়ে না যায়। এবার চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মিশিয়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে একটু আস্তে আস্তে ভাজার পরে এই পর্যায়ে চলে আসছে। তো এইটা এখন পারফেক্ট। এটা আমি নামিয়ে নিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এইবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যেই দুধ দিয়ে দিচ্ছি, গরুর লিকুইড দুধটা 3 পর মতো দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা অন করে দিলাম। তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এগুলো জাস্ট ফ্লেভারের জন্য। দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আর কিছু কিশমিশ দিয়ে দিলাম এবং 3 টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এবার দুধটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে 6-7 মিনিটের মতো আমি জাল করে নেব। 6-7 মিনিট পর দেখেন দুধটা কিন্তু অনেক কমে আসছে, আর কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দেব। দিয়ে দারচিনি আর এলাচগুলো আমি উঠিয়ে নেব। বেশ খানিকটা সময় আমি চুলার উপরেই দুধটা রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমি বেশ খানিকটা সময় পর ফিরে আসলাম। দেখুন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে আর উপরে সর পড়ে গেছে। তো সরটা আমি একটু নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে দুধের ঘনত্বটা আরও বেশি মনে হবে। তো এই পর্যায়ে ভাজার লাচ্চা সেমাইটা তৈরির জন্য সব কিছুই আমার রেডি। তো লাচ্চা সেমাইটা তৈরির প্রক্রিয়ায় চলে যাব। এখানে আমি একটা মিক্সিং বলে সেমাই নিয়েছি। যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর দুধটাও আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে যতটা সেমাই নিয়েছি তার ডাবল আমি দুধ দিয়ে দেবো। আপনারা অনেকেই দুধের মাপটা বুঝতে পারে না। যতটা সেমাই নেবেন এই রেসিপির ক্ষেত্রে তার ডাবল দুধ দিয়ে দেবেন। তো এইটা একদম ঝোলঝোল সেমাই হবে না, একটু শক্ত ভাব থাকবে। আর সেমাইটাও কিন্তু একদম নরম হয়ে যাবে না, যেহেতু দুধ এবং সেমাই দুটোই ঠান্ডা। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সেমাই কিন্তু দুধটা পুরোটা টেনে নিয়েছে। এবার কিছু পেস্তা এবং কাঠবাদাম কুচি দিয়ে সেমাই বাটিটা সুন্দর করে সাজিয়ে নিলাম। বন্ধুরা, আমি এই রেসিপিটা তৈরির প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনারা বাসায় তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে।